হ্যালো ফ্রেন্ডস, আমি পাপড়ি অনেক দিন বাদে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, দিতে পারছি না। ভিডিও করতে বসছি কিন্তু করতে পারছি না। আরজি করের এই ঘটনাটা ঘটার পর থেকে যখনই ভিডিও করতে বসছি যেন মন বসাতে পারছি না, বা এই ঘটনাটা ভাবলে বা বলতে গেলে যেন গলা কেঁপে যাচ্ছে, চোখে জল চলে আসছে, করতে পারছি না। তো যাই হোক, এইসব নিয়ে মোটেই ভালো নেই। আমি জানি আপনারাও কেউ হয়তো মনের দিক থেকে ভালো নেই। তো যাই হোক, তিলোত্তমার এই ঘটনাটা ঘটার পর থেকে এটাই ভাবছি যে আমাদের দেশ স্বাধীন হলো কোথায়? আমরা তো সেই পরাধীন। মেয়েদের কোনো নিরাপত্তা নেই, কাজের জায়গায় নিরাপত্তা নেই, রাস্তাঘাটে নিরাপত্তা নেই, কোথাও নিরাপত্তা নেই। কিন্তু আমরা চাই মেয়েদের সেফটি দরকার, আমরা চাই নিরাপত্তা। একজন লেডি ডক্টরের যদি এই অবস্থা হতে পারে, তাহলে ভাবুন আমাদের মতো সাধারণ মেয়েদের কি অবস্থা হতে পারে। আর নট অনলি ডক্টর, অন ডিউটি ডক্টর 36 আওয়ার্স ডিউটি করার পর কিছু খেয়ে নিজে রেস্ট নিতে গেছে, সেই অবস্থায় কতগুলো নরপিশাচ যদি এই ঘটনা ঘটায়, তাহলে বেচারি কি কষ্ট করে প্রাণ দিয়েছে, বেচারিকে পৃথিবী থেকে সরিয়ে দিল নির্মম অত্যাচার করে। এর বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়ানো উচিত। আমাদের জাস্টিস চাই, তিলোত্তমাকে জাস্টিস পেতেই হবে। যখন তিলোত্তমার জায়গায় নিজেকে রাখি তখন না শিউরে উঠি, গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, প্রচণ্ড আতঙ্কিত হয়ে থাকছি। কি কষ্ট, কি অত্যাচার, কি কষ্ট পেয়েছে বেচারা, কি অত্যাচার করেছে, এত কষ্ট দিয়েছে বেচারা, চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, ভাবা যায় না। অবর্ণনীয়, কি নির্মম অত্যাচার করেছে। তোদের কি বাড়িতে মা নেই, বোন নেই, দিদি নেই? তোদের নিজেদের মায়ের সাথে যদি কেউ এরম করতো, নিজেদের দিদির সাথে, বোনের সাথে বা বউয়ের সাথে, তোদের বাড়ির মেয়েদের সাথে, কেমন লাগতো রে? এও তো একজনের মেয়ে, কেমন লাগতো তাহলে? একবারও মনে পড়েনি নিজেদের মায়ের কথা, বোনের কথা, দিদির কথা? এদের মুখগুলো মনে পড়েনি না? এত অত্যাচার করে মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দিলি তোরা। এই অসভ্য বদমাশগুলোকে যত বাজে কথাই বলা হোক না কেন, তাও কম বলা হবে। বেচারা তিলোত্তমা ভেবেছিল ডাক্তার হয়ে সমস্ত অসুস্থ মানুষকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলবে, শুরুও করেছিল। অনেকেই ওর থেকে ট্রিটমেন্ট পেয়েছে, সুস্থ আছে, সুস্থ হয়েছে। কিন্তু তিলোত্তমা নিজে জানতো না যে আমাদের সমাজটাই তো অসুস্থ, আমাদের সমাজটাই অসুস্থ। অসুস্থ সমাজটাকে আগে সুস্থ করা দরকার ছিল। অসুস্থ সমাজটাকে সুস্থ না করে বেচারা নিজে প্রাণটা দিত। অসুস্থ সমাজটা আমাদের সুস্থ হলে তবে ঠিক হতো। কত কষ্ট করে ওর বাবা মা ওকে ডাক্তারি পড়িয়েছেন। আজকে ওর বাবা মার জায়গায় নিজেকে রাখলেও কত কষ্ট লাগছে, ভাবা যায় না কি অবস্থা ওর বাবা মার। আজকে যে মায়ের কোল ফাঁকা করে ওকে মেরে ফেললো, যে বাবার বুকের হাহাকার, মার বুকের হাহাকার, কে নেবে এই দায়? কে নেবে? পৃথিবী থেকে সরিয়ে দিল তিলোত্তমাকে। আমাদের জাস্টিস চাই। আর শুধু ফাঁসি হলে হবে না, দোষীদের কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি চাই, আমরা চাই, অনেকের হয়ে আমি বলছি, আমরা চাই দোষীদের প্রত্যেককে ধরে ধরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে রক্ত বার করে তাতে লবণ ছিটিয়ে তারপর 4-5 ঘন্টা ফেলে রেখে তারপর যেন তাদের ফাঁসিতে ঝোলানো হয়। শুধু ফাঁসিতে ঝোলানোরা বুঝবে না তো কষ্টটা।
কয়েক সেকেন্ডই সব শেষ হয়ে যাবে। ওদেরকেও কষ্ট পেয়ে মরতে হবে, তা না হলে সমাজ থেকে এগুলো দূর করা যাবে না। সেই জন্যই বলছি দোষীদের দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তি হওয়া দরকার। আবারও বলছি, প্রত্যেকটা দোষীকে ধরে ধরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে রক্ত বার করে লবণ ছিটিয়ে তারপর 4-5 ঘন্টা ফেলে রেখে ফাঁসিতে ঝোলানো দরকার। এটা করতেই হবে। কত সুন্দর হয়েছিল ওর জীবনটা, ডাক্তার হয়ে গেছে, ভালো করে ডাক্তারি করবে, ভালো করে নিজের লাইফটা কাটাবে। তার বদলে কি হলো? জীবনটা শেষ হয়ে গেল। আমরা এই শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই। শাস্তি দিতেই হবে। আর তিলোত্তমার বাবা মার জন্য সত্যি আমার ভীষণ গভীর সমবেদনা রয়েছে। যত যাই হোক, একজন মানুষ চলে গেলে সমবেদনা জানিয়ে সেসব হয় না কোনো কিছু, তাও আর কি বলবো। আর তো আমার মুখের কোনো ভাষা নেই, কোনো ওয়ার্ড নেই, কি বলবো, আর তো কিছু বলার নেই। তিলোত্তমার বাবা মার জায়গায় নিজেকে বসালেও খুব খুব খারাপ লাগছে, আর তিলোত্তমার জায়গাতেও নিজেকে রাখলে খুব খারাপ লাগছে। শিউরে উঠছি, আতঙ্কিত থাকছি, রাস্তায় বের হতে ভয় লাগছে। কিন্তু রাস্তায় তো বের না হলেও হবে না, বের তো হতেই হবে। সমাজ থেকে এই ধরনের মানুষকে অবশ্যই দূর করা দরকার, আমাদের সমাজটাকে সুস্থ করা দরকার। তার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তি হওয়া দরকার। আর তিলোত্তমার জন্য বলি, বোন, অনেক কষ্ট করে তুমি ডাক্তারি পড়েছো, আর লাস্টে তুমি অতি অতি কষ্টে প্রচণ্ড নির্মম যন্ত্রণার মধ্য দিয়ে তোমার প্রাণটাকে শেষ করে দিল, তোমাকে পৃথিবী থেকে একদম সরিয়ে দিল। তোমার আত্মার চির শান্তি প্রার্থনা করি ভগবানের কাছে। না ফেরার দেশে তুমি শান্তিতে থাকো বোন, তুমি শান্তিতে থাকো। তোমার জন্য পুরো পৃথিবী রয়েছে, পুরো পৃথিবী আমরা রয়েছি তোমার জাস্টিসের জন্য। তোমাকে জাস্টিস পেতেই হবে, আমরা পাওয়াবই জাস্টিস।